হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। চাকরির ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পিজিটি, টিজিটি, পিআরটি টিচার রিক্রুটমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথা থেকে রিক্রুটমেন্টটা এসছে আমরা দেখে নিব। এটা এসছে তোমাদের ডিএভি স্কুল থেকে। কোথা থেকে এটা? ডিএভি ইনস্টিটিউট ওড়িশা থেকে। রিজিওনাল ডাইরেক্টর ডিএভি ইনস্টিটিউট ওড়িশা। পিজিটি অল সাবজেক্ট, টিজিটি, পিআরটি। 2026 জানুয়ারিতে যে ডিএভি এক্সাম হয়েছিল তোমাদের, সেই ডিএভি এক্সামে সিবিটি এক্সাম কোয়ালিফাই করেছিলে, এলিজিবিলিটি কার্ডটা দেওয়া ছিল। টিচিং, নন টিচিং, মিনিস্টেরিয়াল পোস্ট থ্রো ফলোয়িং গুগল লিঙ্ক, ডিএভি স্কুল ইন ওড়িশা। তার মানে হচ্ছে যে তোমরা যে ডিএভির সিবিটি এক্সামটা 2026 হয়েছিল সেটা তোমরা দিয়েছিলে, এবং এলিজিবিলিটি কার্ড যে তোমাদেরকে দেওয়া হয়েছিল, যে সিবিটি এক্সাম যে পাস আউটের যে রেজাল্টটা যারা পেয়েছিলে তারাই একমাত্র, যেটা হচ্ছে যে পিইসি এক্সাম যেটা 2026 হয়েছিল, তারাই কিন্তু এই যে তোমার হচ্ছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে বা এই যে তোমরা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হবে বা ডেমো স্টিচিং হবে, তাতেই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এখানে গুগল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক খুলে গেল। এখানে তাহলে তোমাদের নেম দিতে হবে ক্যাপিটাল লেটারে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। যে যখন তোমরা সিবিটি এক্সামের জন্য ডিএভির ফর্ম ফিল আপ করেছিলে, ওখানে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে, মানে তোমাদের যে মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে ওখানে যেই নাম্বারটা রেজিস্টার দেওয়া হয়েছিল এখানেও সেটা দেবে। মেল আইডিটাও সেম, সেখানে পরীক্ষার সময় যেটা দিয়েছিলে সেটাই এখানে দিতে হবে। আর এখানে বলেছে পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যাজ মেনটেন্ড ইন দ্য পিইসি, মানে তোমাদের হচ্ছে যে পিইসি যে এটা বেরিয়েছিল, রেজাল্টটা যে বেরিয়েছিল, সেইটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। যেরকম এখানে যে কিসের এক্সামে তোমরা বসেছিলে, পিজিটি, টিজিটি না পিআরটি না নার্সারি টিচার, সেটা দিতে হবে। তারপর বলেছে যে সাবজেক্ট অ্যাজ মেনটেন্ড ইন দ্য পিইসি, মানে তুমি কোন সাবজেক্টের ওপর, এখানে দেওয়া আছে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, কমার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোসিওলজি, ডান্স, মিউজিক, লাইব্রেরিয়ান, তারপর হচ্ছে ইউডিসি, এলডিসি, তারপর হচ্ছে যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এরকম করে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। তোমরা যেই ক্যাটাগরিতে ফিল আপ করেছিলে ফর্ম, সেটা এখানটায় দেবে। এরপর আছে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেবল টু দ্য অ্যাপ্লাইড পোস্ট, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল তোমরা সেটা দিবে। তারপর হচ্ছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেবল পোস্টের জন্য যেটা, সেটা দিবে। তারপর আসছে যে সিবিটি রোল নাম্বার, যেখানে তোমাদের পরীক্ষা হয়েছিল ওখানে যে সিবিটি রোল নাম্বার ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। আর আপলোড পিইসি অফ 2026 ইমেজ, মানে তোমরা হচ্ছে যে ওখান থেকে যে সার্টিফিকেটটা তোমাদেরকে দেওয়া হয়েছিল পাস আউট যে তোমরা করেছিলে সিবিটি এক্সামের, ওইটা কিন্তু ফাইলটা এখানটায় দিতে হবে। বলা আছে তোমাদের হচ্ছে যে কবে এই গুগল লিঙ্কটা ফিল আপ করতে হবে। এটা অলরেডি ওপেন হয়ে গেছে 13/2/2026 তারিখে, দিয়ে কত 23/2/2026 তারিখে হচ্ছে লাস্ট ডেট। 5টার মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর এখানটায় বলা আছে তোমাদের যে ফর ডিটেলস অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল এবং সেখানে তোমরা গিয়ে কী কী ক্যাটাগরি ছিল সেটা দেখে নিতে পারো। ওদের ওয়েবসাইট দেওয়া আছে, তেমন কিছু এটা ইম্পর্ট্যান্ট নয়। এবার এখানে বলেছে যে candidates shall be implanted for recruitment based on demo teaching and panel interview only after verification of PEC educational qualification experience and must fulfill the eligibility criteria as laid down by the DAV College ম্যানেজিং কমিটি নিউ দিল্লি। মানে এখানে তোমাদেরকে হচ্ছে যে ডেমো টিচিং এবং প্যানেল ইন্টারভিউ অনলি আফটার ভেরিফিকেশান হবে তোমাদেরকে। তোমরা এই যে গুগল ফর্ম সাবমিট করবে, সব কিছু দেবে, ওখান থেকে তোমাদের ভেরিফিকেশান হবে। এই যে পিইসি যে তোমাদের সিবিটি এক্সামের যে এটা দিয়েছিল, মানে রেজাল্টটা দিয়েছিল সার্টিফিকেটটা, ওটা। তারপর যদি ওদের মনে হয় যে তোমরা সিলেক্টেড হয়েছো, তখন কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। কীভাবে ডাকা হবে ওটা বলা হয়েছে, কিসের মাধ্যমে, যে the dates of demo teaching and interview for specific subject post shall be informed to the candidates through registration email, SMS, WhatsApp message, এর মাধ্যমে তোমাদের কিন্তু ডাকা হবে। আর একটা বলেছে যে যে তোমাদেরকে, তোমরা যখন যে ফর্মটা ডিএভির বেরিয়েছিল তখন তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে, সেই ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদেরকে, ওই ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে। তোমরা যখন যাবে ওইটা কিন্তু নিয়ে যেতে হবে, ওই ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে বের করে নিতে হবে, অরিজিনালও নিয়ে যেতে হবে এবং একটা জেরক্স কপিও নিয়ে যেতে হবে। যখন তোমাদের হচ্ছে যে
ইন্টারভিউটা হবে, ইন্টারভিউর জন্য তোমাদেরকে যখন ডাকা হবে। এছাড়া কী কী নিয়ে যেতে বলেছে যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলেছে এবং টেস্টিমোনিয়ালস অরিজিনাল অন ওয়ান সেট অফ ফটোকপি, এটা বলেছে। মানে তোমাদেরকে যা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে, এমএসসি, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশান বা বিএড, বা যদি কারোর সিটেট কে কোয়ালিফাই করে থাকো তাহলে সব কিছু কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে এক সেট করে ফটোকপি মানে জেরক্স কপি তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়া ব্যাংকের ব্যাংকের ড্রাফের কথা বলা হয়েছে এখানটায়। ব্যাংক ড্রাফ হচ্ছে 300 টাকা। তাহলে ব্যাংক ড্রাফও কিন্তু একটা বানিয়ে রাখতে হবে, এখন নয়, যখন তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে এসএমএসে মানে মেসেজ পাঠানো হবে স্কুল থেকে যে তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো, তখনই কিন্তু তোমাদেরকে ব্যাংক ড্রাফটটা বানাতে হবে। এবং কার নামে মানে কোন ঠিকানাতে মানে কোন এটাতে অ্যাড্রেসে তোমরা বানাবে, যেরকম যে রিজিওনাল ডাইরেক্টর ডিএভি ইনস্টিটিউশন ওড়িশা পেভিল অ্যাট ভুবনেশ্বর, এটাতে বানাতে হবে। তোমাদের যদি আর কিছু ইনকোয়ারি থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট আছে, মেল আইডি আছে, তোমরা কিন্তু ওইগুলো করে দেখে নিতে পারো। যদি কারোর তোমাদের হচ্ছে যে সমস্যা আছে বা কেউ বুঝতে পারছো না সঠিকভাবে কি করবে, তাহলে ওদের ওয়েবসাইটে বা ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখে নিতে পারো। বেস্ট অফ লাক তোমাদের এই ইন্টারভিউর জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।